বন্ধুরা, আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে রমজান স্পেশাল একটি ইউনিক নাস্তা রেসিপি নিয়ে বা ইফতারি রেসিপি নিয়ে, যা কিন্তু মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি, আপনারা যে আপু ও ভাইয়ারা ভিডিও দেখে ভিডিওতে কমেন্ট করেন, তারা দয়া করে কিন্তু পুরো ভিডিওটা ফুল ওয়াচ দিয়ে কমেন্ট করবেন। যদি ভিডিও ফুল ওয়াচ না দিয়ে মাঝখানে ছেড়ে দেন, তাহলে কিন্তু ইউটিউব একদমই ইমপ্রেশন দেয় না, আর যার জন্য কিন্তু ভিডিওতে ভিউজও হয় না। তো আপনারা নিজেরা না দেখতে পারলেও ভিডিওটাকে অন করে অ্যাটলিস্ট ফুল ওয়াচটা দিয়ে দেবেন। আমিও কিন্তু সবার ক্ষেত্রে একই কাজ করি। তো এবারে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, প্রথমে আমি কিন্তু 2টো আলু সেদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি, আলু আর 3টে ডিমও নিয়েছিলাম ওখানে আমি। এরপরে কড়াইতে তেল গরম করে তেলের মধ্যে আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবং পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। এরপর দেখুন, ওটা পেঁয়াজটা লাল হতে থাক, ততক্ষণ একটা পাত্রের মধ্যে আমি এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাকে হালকা ভেজে নিয়েছিলাম, রোস্ট করে নিয়েছিলাম। এটা কিন্তু একটা অসম্ভব সুন্দর স্মেল বেরোবে যখন আপনারা এটাকে গুঁড়ো করবেন। আর এই স্পেশাল মশলাটা কিন্তু আপনারা একবার বাড়িতে তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যে কোনো ভর্তাতে দিলেই কিন্তু এর স্বাদ একদম পাল্টে যাবে, এতটাই সুস্বাদু হয়। এরপর দেখুন, পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে আমি এর মধ্যে 1 চামচ পরিমাণে আদা রসুন দিয়ে তার উপর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে আদা রসুনটা ছিটকে না যায়। তো আদা রসুন বাটাটা দিয়েছিলাম আমি অ্যাকচুয়ালি। তো এবারে আমি এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি মশলা দিয়ে। এখানে চাইলে আপনারা লবণটা আগে অ্যাড করে দিতে পারেন। দেখুন, মশলাটা কিন্তু রেডি। এবারে আমি একটা পাত্রে মশলাটা ঢেলে নিচ্ছি, মানে আলুর ওপরে যে সেদ্ধ আলুটা আমরা স্ম্যাশ করে রেখেছিলাম। এই যে আমাদের মশলাটা আমরা তৈরি করলাম, এটাই কিন্তু এই ভর্তাটার হচ্ছে মেন কারণ। আপনারা একবার যদি এইভাবে বাড়িতে এই ভর্তাটা তৈরি করেন না, তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে, এতটাই সুস্বাদু হয়। তো দেখুন, এবারে কিন্তু আমি এর মধ্যে হচ্ছে যে এই মশলাগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এবারে আমি এর মধ্যে প্রথমে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা জিরে গুঁড়োর পর এখানে আমি চাট মশলা দিয়ে দিলাম। এরপর আমি এখানে মানে চাট মশলার পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন, আপনাদের কাছে থাকলে আপনারা দেবেন। এরপর দেখুন, আমি এর মধ্যে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দেওয়ার পর এরপরে আমি লবণটা এখন দিচ্ছি, তখন কিন্তু আমি কড়াইতে দিইনি, লবণটা পরে অ্যাড করেছি। এরপরে কাসুরি মেথি পাতা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমরা প্রথমে লঙ্কাটা যে আছে, লঙ্কাটাকে প্রথমে আমরা একটু হালকা করে ছেনে নেব, মানে তাহলে কিন্তু দেখবেন এখন গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তাহলে হচ্ছে যে মানে আপনাদের মাখাতে কিন্তু খুব সুবিধা হবে, ওই জন্য আমি আপনাদেরকে বললাম। দেখুন, আমার কিন্তু লঙ্কাটা ছানা হয়ে গেছে। এরপরে আমি হচ্ছে যে পুরো ভর্তার সাথে সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নেব। এতটা দুর্দান্ত স্বাদের হয় ভর্তাটা, খালি মুখেই খেয়ে নিতে ইচ্ছা করে। এরপর দেখুন, আমি হচ্ছে যে ওই যে আমরা স্পেশাল মশলাটা আগে রেডি করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। আর ওখান থেকে একটু মশলা নিয়ে আমি ডিমের ওপরেও হালকা ছড়িয়ে দিলাম। দেখুন, আমার কিন্তু তাহলে ভর্তাটা এই মশলাটা দিলে কিন্তু আর বেশি কিছু মশলা দেওয়ার প্রয়োজন পড়বে না। দেখুন, আমাদের কিন্তু আলুর পুরোটা রেডি। এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা ডিম, এখানে আমি 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি, 3টে ডিমকে 4 টুকরো করে নিয়েছি একটা ডিমকে। তো এবারে আপনারা হয়তো সবাই কম বেশি এই প্রসেসটা জানেন যে আলু ভর্তাটাকে প্রথমে একটু ফ্ল্যাট করে নিতে হবে, হাতে করে একটু তুলে নিয়ে তার মধ্যে এবারে ডিমটাকে দিয়ে ডিমটাকে কভার করে দিতে হবে আলু ভর্তা দিয়ে। দেখুন, আমি কিন্তু একে একে একইভাবে কোট করে নিচ্ছি সবগুলো। আপনারা যদি বুঝতে না পারেন তো আর একবার দেখে নেবেন। দেখুন, আর একবারও একইভাবে আমি করে নিচ্ছি। এই টাইমে যদি আলুটা আপনাদের হাতে জড়িয়ে যায়, তো আপনারা হাতে একটু তেল নিয়ে তারপর কিন্তু কাজটা শুরু করতে পারেন। দেখুন, হাতে তেল দিয়ে কিন্তু কত সুন্দরভাবে উঠে আসছে। এরপর আবার আমি সেমভাবে কোট করে নিলাম। এরপর দেখুন, আমরা কোটিংয়ের জন্য একটা ব্যাটার তৈরি করব, যার জন্য আমি এখানে প্রথমেই হচ্ছে যে কর্নফ্লাওয়ার দিয়ে নেব। আমি এখানে 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা তৈরি করা কিন্তু খুবই জরুরি, নাহলে কিন্তু আপনাদের এই নাস্তাটা একদমই পারফেক্ট হবে না। এরপর আমি এখানে 2 চামচ পরিমাণে ময়দা দিয়ে দেবো। নর্মাল যে ময়দাটা আমরা ঘরে সবাই খাই, সেই ময়দাটাই দিয়ে দিচ্ছি। এখানে আপনারা মানে আপনাদের স্ন্যাক্সটা যেহেতু যেমন কোয়ান্টিটিতে করবেন, সেই বুঝে আপনারা ব্যাটারটির পরিমাণটা কম বেশি করে নেবেন। 1 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা দিয়েছি আমি এখানে। আবার এবারে জল দিয়ে, মানে রুম টেম্পারেচার থাকা জল দিয়ে খুব ভালোভাবে আমাদেরকে মানে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন, আমার কিন্তু ব্যাটারটা প্রায় রেডি। এরকম কনসিস্টেন্সি আপনারা রাখবেন, আমি দেখিয়ে দিচ্ছি। খুব বেশি গাঢ়ও নয়, আবার খুব বেশি পাতলাও নয়। এরকম দেখুন, চামচের পেছনে একটা রকম পাতলা লেয়ার পড়ে গেলে বুঝে যাবেন যে আপনাদের ব্যাটারটা রেডি। এরপর দেখুন, আমি হচ্ছে ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। এখানে আমরা বাজারে যে কেনা ব্রেড ক্রাম্বস হয় সেটাই নিয়েছি। চাইলে আপনাদের বাড়িতে তৈরি যদি ব্রেড ক্রাম্বস থাকে, তো আপনারা সেই ব্রেড ক্রাম্বসটাও কিন্তু এখানে ইউজ করতে পারবেন। দেখুন, ব্রেড ক্রাম্বসটা নিয়ে নিলাম আমি। এবারে হচ্ছে যে ব্রেড ক্রাম্বসটা মানে
আমরা বেসনের জায়গাতে ব্রেড ক্রাম্বসের কোটিংটা করব। ব্রেড ক্রাম্বসের কোটিং করলে কিন্তু প্রচুর পরিমাণে ক্রিস্পি হবে। তো এবারে হচ্ছে যে আমি আপনাদেরকে একবার সব আমার যে চপগুলো রেডি হয়ে গেছে সবগুলো একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর এখনই দেখতে লাগছে। এবারে হচ্ছে যে আমি একই প্রসেসে এবারে আপনাদেরকে কোট করার প্রসেসটা দেখাবো। দেখুন প্রথমে একটা আমি চপ নিয়ে নিলাম, নিয়ে এবারে আমি হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন এবারে হচ্ছে যে আমি এর যে এখানে চামচটা আমি রেখেছি, চামচের সাহায্যেই এর হচ্ছে যে চারিদিকে দিয়ে দেবো। হাতে করে দিলে কিন্তু হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর আপনি কোটটাও করতে পারবেন না, যার জন্য চামচের সাথেই দেবেন। এরপর দেখুন হয়ে গেল, আমি হাতের সাহায্যে তুলে নিচ্ছি এক হাত দিয়ে, তুলে এবারে এখানে দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালোভাবে আমি আর এক হাত দিয়ে ব্রেড ক্রাম্বসগুলো এর ওপরে ছড়িয়ে দিচ্ছি চারিদিকে। এই সেম প্রসেসে কিন্তু আপনারা কোট করে নেবেন। আর এখানে ডবল কোটিং দেওয়ার প্রয়োজন নেই, আপনারা সিঙ্গেল কোট দিয়ে দেবেন, তাহলেই দেখবেন প্রচুর পরিমাণে ক্রিস্পি হবে। এইভাবে যদি আপনারা একবার ট্রাই করেন। দেখুন আমার কিন্তু একটা রেডি হয়ে গেছে কোট করা, আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি কোটিংগুলো সেরে নিচ্ছি। দেখুন আমি আবারও একই প্রসেসে একইভাবে করে নিচ্ছি জিনিসটা, দেখতেই পাচ্ছেন। এবার আমি আবারও তুলে নিলাম, তুলে আবার আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর হাতটা কিন্তু খুব সাবধানে রাখবেন, কারণ ব্রেড ক্রাম্বসটা এর মধ্যে খুব তাড়াতাড়ি আটকে যাবে আপনার হাতে, আর ব্রেড ক্রাম্বসটা কিন্তু নষ্টও হবে, যার জন্য দেখুন এবার হচ্ছে যে আমি খুব ভালোভাবে সব জিনিসগুলোকে কোট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কোট করা হয়ে গেছে একটা, আর একটাও কোট করা হয়ে গেছে। এবারে আমি একইভাবে সবগুলো কোট করে নেব। এরপর দেখুন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে এবার আমি একে একে সব চপগুলো দিয়ে দিচ্ছি। এই টাইমে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, গ্যাসের যে ফ্লেমটা সেটা অবশ্যই হাইতে রাখবেন, একদম হাই ফ্লেমে দিয়ে রাখবেন। কারণ লো ফ্লেমে যদি আপনারা দিয়ে রাখেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের যে মানে চপটা আছে সেটা কিন্তু দেখবেন ফেটে বাইরে বেরিয়ে চলে আসবে এর পুরগুলো, এটা কিন্তু কিছুই লাভ হবে না। যার জন্য আপনাদেরকে সবসময় এটা হচ্ছে যে হাই ফ্লেমে দিয়ে এই চপগুলোকে তৈরি করতে হবে। দেখুন আমার কিন্তু রেডি, এগুলো কিন্তু ভেতরে তো সব সেদ্ধ উপকরণই দেওয়া আছে, যার জন্য এক্সট্রা করে কিছু সেদ্ধ করার প্রয়োজন পড়ছে না ফ্রাইয়ের সময়, যার জন্য হাই ফ্লেমে দিয়ে আমাদেরকে লাল করে নিতে হবে। দেখুন আমি কিন্তু আবারও একবার দিয়ে দিলাম একইভাবে। এইগুলো কিন্তু আপনারা তেলটা ঝরিয়ে নিয়ে তুলবেন, আর দেখবেন যখন এটা আপনারা ব্রেড ক্রাম্বসটা যদি আপনাদের ঠিকঠাকভাবে কোটটা না হয় তাহলে কিন্তু দেখবেন তেলের নিচে কিন্তু সব পড়ে যাবে। তাই যখন প্যানেতে দেবেন তখন হাতটা একটু মানে হাতে করে এগুলোকে একটু ভালো করে চেপে চেপে ব্রেড ক্রাম্বসগুলোকে বসিয়ে দেবেন নাস্তাটার গায়ে। এরপর দেখুন আমার কিন্তু সবগুলো রেডি। এবারে কিন্তু আমি এগুলো একে একে পরিবেশন করে নেব। কেচাপের সাথে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগবে। আমি আপনাদেরকে বলবো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।